রাজনীতির ময়দানে যখন সবাই ভাবছিল খেলা শেষ, ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো এমন কিছু তথ্য যা শুনলে যে কারো চোখ কপালে উঠে যাবে। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যা ঘটে চলেছে তা কেবল অবিশ্বাস্যই নয়, একেবারে অকল্পনীয়। কে ভেবেছিল যে এই দেশের রাজনীতির মানচিত্র এতটা দ্রুত বদলে যাবে? কে ধারণা করতে পেরেছিল যে কওমি মাদ্রাসার অঙ্গন থেকে শুরু করে পীর মুরিদানার জগৎ পর্যন্ত সবকিছু একটিমাত্র দলের দিকে ঝুঁকে পড়বে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা এমন কিছু তথ্যের সন্ধান পেয়েছি যা এখন পর্যন্ত কেউ প্রকাশ করার সাহস পায়নি। গত শনিবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন রাজনৈতিক মহলে একটি খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে। সে খবরটি হল মুফতি আলী হাসান ওসামা জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। এই একটি খবরই যথেষ্ট ছিল সমগ্র ইসলামী অঙ্গনে তোলপাড় সৃষ্টি করতে। কিন্তু এটাই শেষ নয়, সূত্র জানাচ্ছে এটা কেবল শুরু। আসল চমক এখনও আসেনি। পাইপলাইনে এমন কিছু নাম আছে যা শুনলে মানুষ হতবাক হয়ে যাবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই মুহূর্তটিকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কেন এই ঘটনা এতটা তাৎপর্যপূর্ণ? কারণ এতদিন পর্যন্ত কওমি মাদ্রাসার আলেম উলামারা এবং বিভিন্ন পীর মাশায়েখদের অনুসারীরা রাজনৈতিকভাবে বিভিন্ন দলে বিভক্ত ছিলেন। কেউ ছিলেন খেলাফত মজলিসে, কেউ চরমোনাইয়ের সঙ্গে, কেউ বা সম্পূর্ণ রাজনীতি বিমুখ। কিন্তু এখন একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একটি অদৃশ্য স্রোত সবাইকে একই দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেই দিকটি হল জামায়াত ইসলামী। এই প্রতিবেদন তৈরি করতে গিয়ে আমরা বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলেছি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আপনারা যা দেখছেন তা হিমশৈলের চূড়া মাত্র। পানি নিচে যা আছে তা বের হলে পুরো দেশ কাঁপবে। এই রহস্যময় কথাবার্তা শুনে স্বাভাবিকভাবেই কৌতূহল জাগে, আসলে কি ঘটতে চলেছে। খোঁজ নিয়ে জানা গেছে, মুফতি আলী হাসান ওসামার যোগদান কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা এবং কৌশলগত প্রস্তুতি। জামায়াতের নীতি নির্ধারকরা দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন। তারা জানতেন কখন কোন পদক্ষেপ নিতে হবে, কখন কোন ঘোষণা আসবে, কার যোগদান কখন হওয়া উচিত। এই সব কিছুই একটি বৃহৎ পরিকল্পনার অংশ। আর এই পরিকল্পনার কথা জানতে গিয়ে আমরা এমন কিছু তথ্য পেয়েছি যা সত্যি চমকপ্রদ। সূত্র মতে, মুফতি আলী হাসান ওসামার চাইতেও বড় নাম জামায়াতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। শুধু তাই নয়, ওসামার যাকে বস বলা যায় তার বসেরও নাকি বস পাইপলাইনে আছেন। এই তথ্য যদি সত্য হয়, তাহলে বাংলাদেশের ইসলামী রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প সৃষ্টি হতে চলেছে। এখন প্রশ্ন হলো, কেন এতজন আলেম উলামা একসঙ্গে জামায়াতে ভিড় করছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস আগে। ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। আগে যে দলগুলো প্রান্তিক অবস্থানে ছিল তারা এখন কেন্দ্রে চলে এসেছে, আর জামায়াত ইসলামী এই সুযোগটি পুরোপুরি কাজে লাগাচ্ছে। চরমোনাই পীর সাহেবের অনুসারীদের মধ্যে এখন চরম অস্থিরতা কাজ করছে। একজন চরমোনাই সমর্থক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আমরা বুঝতে পারছি না কি করব। আমাদের অনেকেই মনে করছেন নির্বাচনী রাজনীতিতে চরমোনাই আর প্রাসঙ্গিক নেই। এই একটি কথাই বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা জটিল হয়ে পড়েছে। চরমোনাই থেকে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইতোমধ্যেই জামায়াতে যোগ দিয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজন আগে চরমোনাইয়ের বড় বড় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবেই থাকতেন। এখন তারা জামায়াতের সভায় প্রথম সারিতে আসছেন। এই পরিবর্তন কতটা নাটকীয় তা বোঝার জন্য বাড়তি ব্যাখ্যার প্রয়োজন নেই। শুধু চরমোনাই নয়, খেলাফত মজলিস থেকেও অনেকে জামায়াতে যোগ দিচ্ছেন। এমনকি দেওবন্দি ধারার আলেম ওলামাদের মধ্যেও একটি স্পষ্ট ঝোঁক দেখা যাচ্ছে জামায়াতের দিকে। একজন দেওবন্দি আলেম বলেছেন, আমরা বাস্তবতা বুঝি, নির্বাচনে জিততে হলে সংগঠিত শক্তি লাগে। জামায়াত সেই সংগঠন। আমরা ইসলামের জন্য কাজ করতে চাই, আর এই মুহূর্তে জামায়াতই সেই প্ল্যাটফর্ম। এই কথাগুলো শুনলে বোঝা যায় কেন জামায়াতের প্রতি এত আকর্ষণ। কওমি মাদ্রাসার আলেম উলামারা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক শক্তি অর্জনের স্বপ্ন দেখতেন, কিন্তু তাদের নিজস্ব কোনো শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না। এখন জামায়াত তাদের সেই সুযোগ করে দিচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই তারা এদিকেই ঝুঁকছেন। কিন্তু এই গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ এখনও বলা বাকি। সূত্র জানাচ্ছে, জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব এমন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যা বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত কেউ দেখেনি। এই পরিকল্পনার অংশ হিসেবে আরও অনেক বড় বড় মুহাক্কিক আলেম এবং সুপারস্টার ব্যক্তিত্ব জামায়াতে যোগ দেবেন। কিন্তু কখন দেবেন এবং কিভাবে দেবেন তা নিয়ে একটি সূক্ষ্ম কৌশল অবলম্বন করা হচ্ছে। এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক হল সময় নির্ধারণ। জামাতের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র চলে, যখন কোনো গোষ্ঠী জামায়াতকে আক্রমণ করে, ঠিক সেই মোক্ষম সময়ে একটি বড় যোগদানের ঘোষণা আসে। এতে করে বিরোধী প্রচারণা নিষ্ক্রিয় হয়ে যায় এবং জনগণের মনোযোগ নতুন দিকে চলে যায়। এটি এক ধরনের মিডিয়া ম্যানেজমেন্ট যা জামায়াত অত্যন্ত দক্ষতার সাথেই পরিচালনা করছে। গত শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্য করুন, এটা কোনো নিয়মিত বৈঠক অনুষ্ঠান ছিল না, এটা ছিল বিশেষ বৈঠক। আর বিশেষ বৈঠক মানে বিশেষ কিছু আলোচনা হয়েছে। এই বৈঠকে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান সভাপতিত্ব করেছেন। নায়েবে আমির বৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল বৃন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কিন্তু এই বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল অতিথি তালিকা। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞগণ। এই বিশেষজ্ঞরা কে, তারা কোন বিষয়ে বিশেষজ্ঞ, এই প্রশ্নের উত্তর জানতে পেরে আমরা রীতিমতো অবাক হয়েছি। সূত্র জানাচ্ছে, এই বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন দেশ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, যারা বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন। 1977 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যারা বিভিন্ন কারণে দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছেন, তারাও এখন সক্রিয়ভাবে জামায়াতের পরিকল্পনাতে অংশ নিচ্ছেন। এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মানে হলো জামায়াত এখন কেবল দেশীয় সম্পদ না, আন্তর্জাতিক পর্যায়ের মেধা এবং অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীল বৃন্দ। এটিও একটি উল্লেখযোগ্য পরিবর্তন। আগে জামায়াতের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণী প্রক্রিয়ায় মহিলা বিভাগের সরাসরি অংশগ্রহণ এতটা দৃশ্যমান ছিল না। এখন তারা সরাসরি নির্বাহী পরিষদের বৈঠকে উপস্থিত থাকছেন এবং মতামত দিচ্ছেন। এটি দেখাচ্ছে জামায়াত নিজেদের সাংগঠনিক কাঠামোতেও পরিবর্তন আনছে। এই বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানতে আমরা চেষ্টা করেছি। সূত্র জানাচ্ছে, বৈঠকে নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, বিশেষ করে কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং সম্ভাব্য প্রতিবন্ধকতা কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে পরিকল্পনা করা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। জামায়াতের নেতৃত্ব মনে করছেন বিএনপির বিভিন্ন এলাকায় জামায়াতের বিরুদ্ধে কৌশলগত প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতির মধ্যে রয়েছে এলাকার শক্তি সঞ্চয়, সমর্থকদের একত্রিত করা এবং নির্বাচনের দিন জোর করে প্রভাব বিস্তারের চেষ্টা। জামায়াত এসব কার্যক্রমের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি নিচ্ছে। একজন জামায়াত সূত্র জানিয়েছে, আমরা জানি কে কি করছে, আমরা প্রস্তুত। হাসিনা সরকার টিকতে পারেনি শুধুমাত্র শিবিরের কর্মপরিকল্পনার কাছে, আর জামায়াতের মধ্যে শিবির তো আছেই। এছাড়া মূল জামায়াত, বৃহত্তর জামায়াত এখন অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী। এই কথাগুলো শুনলে বোঝা যায় জামায়াতের নেতৃত্ব কতটা আত্মবিশ্বাসী। 1977 সাল থেকে এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির যে শক্তি সঞ্চয় করেছে, যত প্রশিক্ষিত কর্মী তৈরি করেছে, সেই সব কিছুর ফলাফল এখন ঘরে তোলার সময় এসেছে বলেই মনে করছেন নেতৃত্ব। দীর্ঘদিনের পরিশ্রম এবং ত্যাগের প্রতিদান এখন হাতের মুঠোয়। এই মানসিকতা থেকেই জামায়াত এখন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী 22 জানুয়ারি ঢাকায় এবং 23-24 জানুয়ারি উত্তরবঙ্গ সহ সারা দেশে আমিরে জামায়াতের জনসভা অনুষ্ঠিত হবে বলেই জানা গেছে। এই সফরের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে বিশেষ বৈঠকে। উত্তরবঙ্গ নিয়ে জামায়াত বিশেষভাবে আশাবাদী। সূত্র জানাচ্ছে, উত্তরবঙ্গের অধিকাংশ আসনে জামায়াত বিজয়ী হবে বলেই তারা মনে করছেন। দক্ষিণবঙ্গ থেকে মধ্য বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু উত্তরবঙ্গে জামায়াতের একক আধিপত্য থাকবে, এমনটাই পরিকল্পনা। এই আত্মবিশ্বাসের পেছনে কী কারণ রয়েছে? জামায়াত সূত্র জানাচ্ছে, উত্তরবঙ্গ জামায়াতের সাংগঠনিক ভিত্তি অত্যন্ত মজবুত। গ্রাম পর্যায় পর্যন্ত তাদের কর্মী নেটওয়ার্ক রয়েছে। এছাড়া সেখানকার জনগণের মধ্যে ইসলামী চেতনা প্রবল, ফলে জামায়াতের বার্তা সেখানে সহজে পৌঁছায় এবং গ্রহণযোগ্যতা পায়।